আমরা উপরে থেকে সোলারের প্যানেল গুলো দেখে আসার পরে আমি আপনাদেরকে এখন দেখাই। এর আগে একদিন দেখেছিলাম যেটা, সেটা ছিল অফ গ্রিড সোলার ইনভার্টার। এটা হচ্ছে অন গ্রিড সোলার ইনভার্টার। অন গ্রিড সোলার ইনভার্টার কিভাবে কাজ করে? অন গ্রিড সোলার ইনভার্টারটা আপনার এখান থেকে প্যানেল থেকে দুইটা আউটপুট আসলো, আসার পরে এই আউটপুটটা এখন সে এখান থেকে সে ডিসি ইনপুট নিল, এরপরে সে এসি আউটপুট দিল। দেওয়ার পরে আমরা আবার এই ফ্যাক্টরিতে যেটা করছি, এখান থেকে একটা মিটার বসিয়ে দিয়েছি যে আমি এখান থেকে কত কিলোওয়াট এখন পর্যন্ত পাইলাম বা আজকে কত পাচ্ছি। এখন রোদের পরিমাণটা একটু কমে গেছে, তাই আমরা পাচ্ছি 7.2 কিলোওয়াটের মতো। এবং এখান থেকে প্রায় আমরা এখান থেকে আমরা প্রায় আপনার 10,000 ওয়াটের মতো এখন পর্যন্ত এটা পাওয়া গেছে। আর এটা তো যেটা পরিমাণের হিসাব করলে হিউজ। এবং তার পাশে এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার থেকে এই লাইনটা সরাসরি চলে গেছে হচ্ছে আপনার এলটি প্যানেলে, বা অন গ্রিড করার জন্য এই লাইনটা এখান থেকে গ্রিডে চলে গেছে, যেটা আমাদেরকে ফ্যাক্টরিতে সাপোর্ট দিবে স্যার। এই হচ্ছে আমাদের অনগ্রিড অনগ্রিড সোলার ইনভার্টারের একটা সিস্টেম। এবং অনগ্রিড সোলার ইনভার্টারে যেটা থাকে না, সেটা হচ্ছে কোনো ব্যাটারি থাকে না। ব্যাটারি থাকলে এটা হচ্ছে আপনাকে ব্যাকআপ দিবে। আমরা অনেকেই চিন্তা করি যে অনগ্রিড সোলার ইনভার্টারে আমরা ব্যাটারি দিয়ে ব্যাকআপ দিতে পারি কিনা, কিন্তু না, এটার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন এবং ওটা অন্য অন্য পদ্ধতিতে করা লাগে। এটা হচ্ছে আপনার অনগ্রিড সোলার ইনভার্টার। আর আমরা এর আগের দিন যেটা দেখিয়েছিলাম ওটা ছিল অফগ্রিড সোলার ইনভার্টার। এটাই আপনার আছে, একদম ওয়াইফাই ডিভাইস লাগানো আছে, এটা দিয়ে আপনি মোবাইলে যে কোনো জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন, এটার আউটপুট কি আছে এটা জানতে পারবেন। এগুলো খুব আপডেটেড সিস্টেম। এবং এরপরে মিটার থেকে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার থেকে আউটপুট।